আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমাদের মডেল টেস্ট 12 বিষয় বাংলা সাহিত্যের আধুনিক যুগ। মডেল টেস্ট 12 পরে হয়তো আমাদের আর 2 থেকে 3টা মডেল টেস্ট দিলে আমাদের প্রথম বাংলা সাহিত্যের যে অংশটা সেটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। চলুন শুরু করা যাক। ১ নম্বর প্রশ্ন, সূর্যদিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালক কে? ক. শেখ নিয়ামত শাকির, খ. আবু ইসহাক, গ. সুভাষ দত্ত, ঘ. খান আতা। সঠিক উত্তর ক. শেখ নিয়ামত শাকির। ২ নম্বর প্রশ্ন, যোগ গল্পের রচয়িতা কে? ক. শওকত আলী, খ. আল মাহমুদ, গ. আবু ইসহাক, ঘ. শাহেদ আলী। সঠিক উত্তর গ. আবু ইসহাক। ৩ নম্বর প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি কার লেখা? ক. আল মাহমুদ, খ. শামসুর রহমান, গ. আবু জাফর ওবায়দুল্লাহ, ঘ. আবুল ফজল। সঠিক উত্তর গ. আবু জাফর ওবায়দুল্লাহ। ৪ নম্বর প্রশ্ন, আমার দেখা রাজনীতির ৫০ বছর কে রচনা করেন? ক. আবুল মনসুর আহমদ, খ. মোহাম্মদ আব্দুল হাই, গ. ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ঘ. আতাউর রহমান। সঠিক উত্তর ক. আবুল মনসুর আহমদ। এরপরে ৫ নম্বর প্রশ্ন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? ক. ক্ষুধা ও আশা, খ. ২৩ নম্বর তৈলচিত্র, গ. কর্ণফুলী, ঘ. ধানকন্যা। সঠিক উত্তর গ. কর্ণফুলী। ৬ নম্বর প্রশ্ন, নরকে লাল গোলাপ নাটকটি কোন প্রেক্ষাপটে রচিত? ক. ভাষা আন্দোলন, খ. ৬৯-এর গণঅভ্যুত্থান, গ. দেশভাগ, ঘ. মুক্তিযুদ্ধ। সঠিক উত্তর ঘ. মুক্তিযুদ্ধ। ৭ নম্বর প্রশ্ন, সোনালী কাবিনের রচয়িতা কে? ক. আল মাহমুদ, খ. শামসুর রহমান, গ. হুমায়ুন আজাদ, ঘ. আহমদ ছফা। সঠিক উত্তর ক. আল মাহমুদ। এরপরে আপনার ৮ নম্বর প্রশ্ন, ছায়া হরিণ ও মেঘ বলে চৈত্রে যাব কার রচনা? ক. ফররুখ আহমদ, খ. আল মাহমুদ, গ. আহসান হাবীব, ঘ. নির্মলেন্দু গুল। সঠিক উত্তর গ. আহসান হাবীব। ৯ নম্বর প্রশ্ন, জাগ্রত বাংলাদেশ কার রচনা? ক. আহমদ শরীফ, খ. আবুল হোসেন, গ. আহসান হাবীব, ঘ. আহমদ ছফা। সঠিক উত্তর ঘ. আহমদ ছফা। ১০ নম্বর এবং শেষ প্রশ্ন, বাংলা গদ্যের জনক কে? ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত, খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গ. রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ. উইলিয়াম ক্যারি। সঠিক উত্তর খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এই ছিল আজকের বিষয়। এরপরে আমরা ক্রমান্বয়ে বাংলা শেষ করার পরে সাধারণ জ্ঞানে চলে যাব, তারপরে ইংরেজি, বাংলা সেকেন্ড পেপার থাকবে, এরপরে সবার শেষে আমরা ম্যাথ দিয়ে প্রিলির ১৯তম প্রিলির যে সিলেবাস সম্পূর্ণ সিলেবাস শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো কিছু জানানোর বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।